প্রদীপের নিচেই সবচেয়ে অন্ধকার। আপনার সন্দেহই কারেক্ট মিস্টার চৌধুরী, সর্ষেতেই ভূত। আমি ফাইলগুলো দেখছিলাম, এই যে আরো আছে। এই প্যাটেল বেনামে প্রচুর প্রচুর জমি আত্মসাৎ করেছে, কিছুটা আইনি ভাবে, অনেকটাই বেআইনি ভাবে। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে আপনার অফিসেই একটা কিছু হচ্ছে। বলুন স্যার। কসমস এক্সোনের ফাইলগুলো নিয়ে এসো তো। আচ্ছা স্যার। আমি মানুষটা সোজা মিস্টার চৌধুরী, আর সোজা পথেই থাকতে ভালোবাসি। আর আমার আশেপাশে যারা থাকবে তারাও আমার মতো হবে, অন্তত চেষ্টা করবে, সেটাই আমি মনে করি। অফকোর্স আপনি বলতেই পারেন সেটা ভাবা আমার ভুল। না না, অবশ্যই না। ভুল হলো কেন? দেখুন, এই আমার আপনার মতো লোকেরা আছে বলেই তো তবু দেশটা চলছে। এখনো মানুষ একটু পরিষ্কার খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে। জানেন প্রতাপবাবু, আজকাল এই হো হো করে হাসতেই তো ভুলে গেছি বোধহয়। আসলে আমি এখানে আসার আগেই এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছিল। তখন থেকেই এই কেসটা হ্যান্ডেল করছে এডিএম সাত্তকী মজুমদার। তাহলে কি? ইয়েস, গন্ডগোল সেখানেই আছে বলে আমার মনে হচ্ছে। ও তো তখন থেকে এখানে আছে, আর এই প্রজেক্টের ফাইল সব ওই ডিল করে। এত দেরি হলো? ওই স্যার সাত্তকীবাবু একটু দাঁড় করিয়ে রেখেছিলেন আমাকে। কেন? মানে স্যার জানতে চাইছিলেন আর কি, ফাইল কে চাইছে, কেন চাইছে, ঘরে কে আছে, এইসব আর কি। ঠিক আছে, তুমি যাও। সমস্ত ধানি জমিকেই শালি জমিতে কনভার্ট দেখানো হয়েছে। সবেতেই সাত্তকী মজুমদারের সই, তাও। আপনি ঠিক জায়গাতেই ধরেছেন। দেখুন, আপনার পরই হচ্ছে সাত্ত্বিক ক্ষমতা। একজন টিমের আশা, আরেকজনের যাওয়া, তাকে কাজ বোঝানো, মাঝখানের যে সময়টা, সেটি তো বেস্ট টাইম। ঠিক ঠিক এই জায়গাতেই নিজেকে বড্ড হেল্পলেস লাগছে, জানেন। সব জেনে বুঝেও কিছু করতে পারছি না। একটু সময় লাগবে। আসলে বামাল সমেত ধরতে একটু সময় তো লাগেই। আমায় একটু দেখতে দিন। নিশ্চয় নিশ্চয়। হাসপাতাল উদ্বোধনের দিনটা এখনই যেন ফাইনাল না করা হয়। আপনি ওদের একটু বুঝিয়ে বলুন, আমি গ্রিন সিগন্যাল না দিলে ডেটটা যেন এখনই ফিক্স না করা হয়। ঠিক আছে, আমি বলে দেবো। দেখতে ছোট হলেও এর জট অনেক গভীরে, একটু সময় লাগবে, একটু সময়। হ্যাঁ রে রোহিত, আজকেই আসবেন বলেছেন তো? এটা নিয়ে কতবার জিজ্ঞাসা করলি বলতো? অনেকবার জিজ্ঞেস করলাম বুঝি। হ্যাঁ, যাই, খাবারগুলো সাজিয়ে ফেলি বুঝলি। ওনার সেক্রেটারি বলেছিলেন না যে উনি 10টাতেই আসবেন। 10টা এখনো বাজেনি। আর কতবার ঘড়ি দেখবি তুই? নারিয়া, আমার খুব টেনশন হচ্ছে জানিস। বাড়িতেই কেন যে আসবেন বললেন? আরে বাবা, উনি কি করে জানবেন এটা তোর বাড়ি? কি প্রম্পট অ্যাপয়েন্টমেন্ট দিলেন বলতো? পড়ে যাবি তো। চুপ করে দাঁড়া। স্যার, আসুন প্লিজ, কাম ইন প্লিজ। আসুন, বসুন বসুন স্যার। হ্যাঁ, বাইরে সাইনবোর্ড নেই দেখে বেশ অবাকই হয়েছিলাম, কিন্তু অ্যাড্রেসটা তো এটাই। হ্যাঁ, আসলে আমাদের এই বুটিকটা নতুন তৈরি হয়েছে তো, সেই জন্য সাইনবোর্ডটা এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু এটা তো বাড়ি। আমরা সাইনবোর্ড দিয়ে দিচ্ছি কিছুদিনের মধ্যে। হ্যাঁ মিস্টার রে, এটা আমার বাড়ি।
না কিন্তু মানে আপনারা অপারেট করেন কোত্থেকে, মানে অফিসটা কোথায়, এটা কি? এটাই এটাই আমাদের অফিস। আপনারা বোধহয় আমার কাগজের বিজ্ঞাপনটা ভালো করে পড়েননি। আমি হ্যান্ডিক্রাফট আইটেম চেয়েছি, শাড়ি নয়, মানে হস্তশিল্প যাকে বলে। এই জুট ব্যাগস, তারপরে এই মাটির তৈরি গয়না, সুতোর তৈরি আইটেম, পুতুল, এইসব আর কি। আমরা জানি তো, সেজন্য আমরা এগুলো কালেক্ট করে রেখেছি। আপাতত এগুলো আছে, দেখুন। আপনাদের এফার্ট খুবই প্রশংসনীয়, কিন্তু এক্সপোর্ট একটা খুব বড় ব্যাপার। সরি, এইটা আমি আপনাদের দিতে পারবো না। আমি বিজনেসটা বিজনেস হিসেবেই দেখি। মিস্টার রে, হ্যাঁ, বলুন। আমাদের হোলিস আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একটা শুনুন, আপনি যদি আমাদের একটা সুযোগ দেন তাহলে। দেখুন মিসেস সেন, এটা এক্সপোর্ট, কোন রকম ঝোঁকের ব্যাপার বা ছেলে মানুষই ব্যাপার নয়। আচ্ছা, এটাই তো আপনাদের প্রথম বিজনেস, তাই না? হ্যাঁ স্যার। সরি, আমার একটা গুডউইল আছে, সেই গুডউইলটা তো আমি নষ্ট করে দিতে পারি না। আজ উঠি। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। সরি মিসেস রায়, আসলে আমি যখন আবার আসবো তখন আবার একটা বিজ্ঞাপন দেব। আশা করি ততদিনে আপনারা এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন। কাজ হোক বা না হোক, একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ, আজ প্রথমবার উলিসে এলেন আপনি। সরি মিসেস সেন, আমি এসব কিছুই খাবো না। আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ভীষণ খারাপ। একটু নো নো নো, থ্যাঙ্কস। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। মা, মা, আমার মেয়ে। এই হচ্ছে আমাদের অলিজের অলি। হ্যালো, আমি রোহিত, রোহিত রে। আমি অলি, অলি সেন। ভারী মিষ্টি নাম তো তোমার। হুম? এটা কি? বাহ, তুমি ছবি আঁকো? হ্যাঁ, অলিস হ্যান্ডিক্রাফট ডিজাইন চেয়েছিল, তখন মা বলল, তাই ভাবলাম আমি। আচ্ছা, এগুলো কি? এগুলো ওই ধান দিয়ে যদি গয়না বানানো যায়, মানে ডিজাইন ডিজাইন বানানো যায়, তাহলে এইটা এরকম দেখতে হবে। বাহ, ধান দিয়ে গয়না। আচ্ছা, এই আইডিয়াটা তোমায় কে দিল? নিজেই বাইরে করেছি। অলি এরকমই ডিজাইন বানায়। এটা এটা কি? এটা শাড়ির পাড়ের ডিজাইন। অলি, তুমি জানো ইউ আর এক্সেলেন্ট। তুমি নিজে নিজে এগুলো আঁকো? ইয়েস স্যার। স্যার নয়, আঙ্কেল। আচ্ছা, এই ধান দিয়ে গয়নার যে ব্যাপারটা, এটা তোমার মাথায় এলো কি করে? আমি দেখেছি বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় তখন মা ওই ধানের মালা দিয়ে লক্ষ্মী ঠাকুরের আসনে পাতে, তো ওগুলো যদি গলায়, হাতে, কানে পরা যায় দারুণ লাগবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা অলি, তুমি তো এই সুন্দর ডিজাইন ডিজাইন করো, লেখাপড়া করো, তা এইগুলো ছাড়া তুমি আর কি করো? গান করি, গল্প লিখি, কবিতা লিখি, এমনি সব কিছু লিখি, আচ্ছা, এইগুলো করি। তো তারপর মায়েদের সঙ্গে গল্প করি। নাদিয়া, সংক্ষেপে আমরা পাগল নাকি? এতক্ষণ তো দিয়ে যেতে চাইছিল। চুপ। মিনা, কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? কিছু হয়নি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। এর কারণ নিশ্চয়ই খোকা। মা,
হসপিটাল প্রজেক্টে থাকবো না। দেখেছিস না, আমি কিন্তু বলেছিলাম শঙ্করদার নাম শুনলেই খোকা একদম তেলে বেগুনে জ্বলে উঠবে। শুধু জ্বলে ওঠা নয়, কালকে আমাকে যা নয় তাই কথা শুনিয়ে দিয়েছে। সেটা আমি বুঝেছি, কিন্তু নিনা একটু ধৈর্য তো ধরতেই হবে। আর কত ধৈর্য রাখবো বলো তো? ভীষণ অপমানিত লাগে। এই দেখো পাগল মেয়ে, কথায় কথায় চোখে জল এলে তো চলবে না, মোকাবেলা করতে হবে। একটা কথা বলি শোন, তুই এই প্রজেক্টে থাকবি না, কিন্তু সম্মানের সঙ্গে। তোকে প্রমাণ করতে হবে যে খোকার সমস্ত ধারণাটা ভুল। প্রমাণ করতে পারলেও মানবে নাকি? মানতেই হবে। দরকার হলে আজ রাত্রিরেই আমি ওর সাথে কথা বলবো। কোনো দরকার নেই, তোমাকে দু চার কথা শুনিয়ে দেবো। আমি কি তুই নাকি যে কথায় কথায় চোখে জল এসে যাবে? আমি আমার ডিসিশনটা পরিষ্কারভাবে খোকাকে জানিয়ে দেব, তুই শুধু তাল দিয়ে যাবি। ঠিক আছে, তুমি যা বল। গুড, এই তো। তাহলে যেরকম প্ল্যান হয়েছে সেইভাবে কাজ শুরু কর, আর সেটা আজ থেকে। আজ থেকেই? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। হাসপাতালের উদ্বোধন যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তুমি তো জানো মা শঙ্কর কাকু কিভাবে এগোতে বলেছেন। হ্যাঁ, ওই বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে আলাদা আলাদা বসা তো। আজই আমি সবার সঙ্গে আলাদাভাবে বসবো ভাবছি। এই তো, তাহলে রাগ করে নিজের পায়ে কুড়ুল মারলে চলে? দুদিনের মধ্যে কাজ শেষ কর, রেজাল্ট পেয়ে যাবে। আমি বলছি ঠিক রেজাল্ট পেয়ে যাবে। আরো একটা কথা বলবো, কিছু মনে করবি না বল? ও মা, মনে করবো কেন? যা কিছু করবি সমস্তটাই গোপনে, এমনকি সীমাও যেন না জানে। ঠিক বলেছ মা, সীমার ভূমিকাটাও আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে যখন পারছি না, তখন সব কথা তাকে বলারও দরকার নেই, তার সাহায্যেরও দরকার নেই। সীমার প্রতি আমাদের সিম্পেথি নিশ্চয়ই আছে, কিন্তু ততটুকুই যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত। তাহলে আর কি, এগিয়ে যা। আরো একটা কথা বলে নি না, খোকা যাই বলুক, শঙ্করদা কিন্তু আমাদের দুজনের কাছে খুব শ্রদ্ধেয়। উনি আমাদের জন্য যা করেছেন তার মধ্যে কিন্তু ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তাই নিজের সম্মানের থেকেও ওনার সম্মানটা কিন্তু আমার কাছে খুব জরুরি। চাটা খেয়ে নে মালা। চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা নয় নাদিয়া, পড়ে পাওয়া 14 আনা তো। এক্সপোর্টটা যদি হতো তাহলে পুলিশের একটা অন্য দিক খুলে যেত, একটা গন্ডির মধ্যে আটকে থাকতে হতো। দেখ মালা, যেটা পাওয়ার নয়, মাথা খুললেও সেটা কোনোদিন পাওয়া যায় না। রোহিতরা খুব বড় মাপের মানুষ, অনেক বড় ব্যবসায়ী। আমাদের মতো চুনোপুটি ব্যবসায়ীদের দেখে রীতিমতো অবাক হয়ে গেছে। রোহিত রে, হয়তো অলিজকে দেখে এতটা ইমপ্রেসড হয়নি, কিন্তু আমাদের ছোট্ট অলিকে দেখে সাংঘাতিক ইমপ্রেসড। বোঝাই গেল। সত্যি মনেই হচ্ছিল না উনি আগে অলিকে কখনো দেখেননি। অলিকে দেখে সবারই ওই একই রকম রিয়াকশন। হুইল চেয়ারে ঘোরে তো, দেখ হয়তো নিজের ছেলে মেয়ে ওই রকম। হ্যাঁ, হতেই পারে অলির বয়সী হয়তো ওনার কোনো মেয়ে আছে। যাওয়ার সময় তো সেভাবে কিছু বলেও গেল।
আমাদের আর চেঁচে পড়ে যোগাযোগ করাটা ঠিক হবে? দেখ মালা, 2 দিন অপেক্ষা করি, যদি না করেন তখন নিজেরাই যোগাযোগ করবো একবার। আমার ভাগ্যটাই পাথর চাপানা দিয়া, ভাবি এক হয় আর এক। মিনাকে ফোন করেছিলাম। কি বললো? বললো ওদের অর্ডারের মালগুলো যাতে তাড়াতাড়ি রেডি করে ফেলি আমরা, আর বলছিল যে একদিন আসবে। এই হসপিটালটা নিয়ে ও খুব টেনশনে আছে। হ্যাঁ, যেভাবে ভাঙচুরটা হলো, উফ। আজ উঠি রে, ছেলে মেয়ে দুটো বাড়িতে একা আছে। মালা, এবার একটা ভালো দেখে কাজের মেয়ে রাখলে, পরে সব দিক সামলাতে মুশকিল হয়ে যাবে তখন। ভেবেছিলাম তো রাখবো, খরচের দিকটাও তো চিন্তা করতে হবে। পারিবাম কিছু দিচ্ছে? বলেছিল তো দেবে, দিলে দেবে, না দিলে আর কি করবো বল? ভিক্ষে চাইবো? ভিক্ষে চাইবার তো কিছু নেই। ও ছেলে মেয়ের উপর ওর কোনো কর্তব্য নেই নাকি? দিতে তোকে হবে। সেটা তো তুই বলছিস, না দিলে কি করবো? ওর কলার ধর। হ্যাঁ, ধরবি। এক্সপোর্টের অর্ডারটা পেলে বড্ড ভালো হতো রে। আরে নিনা পেমেন্ট কবে করবে কিছু বলেছে? ফার্স্ট লটের মাল জমা করার পরে তারপরে বিল নাকি ইস্যু হবে, এরকম একটা শুনেছি। হ্যাঁ রে, অভিষেককে তুই জানিয়েছিস তো টাকা দরকার? জানিয়েছি, তবে সেইভাবে কিছু বলিনি জানিস, ভীষণ লজ্জা করছিল। কি আর করবো বল, দিলে দেবে, না দিলে না, ঠিকই আছে। আমি কিছু দিয়ে দেবো হাতে, সামনে কিছু। আমি একটু দেখিয়ে নিই, দরকার লাগলে তোকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও, এক মিনিট দাঁড়িয়ে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি। হ্যাঁ, কালকে সকাল 10:30টায়। We'll reach there by 10:30 sharp. Absolutely. Thank you so much. Okay, thank you. রোহিত রে, কাল সকাল 10:30টার সময় আমাদের সঙ্গে দেখা করতে চায়। আয়।